জামাইয়ের আপন চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল দুই সন্তানের জননীর। সম্পর্ক জানাজানি হওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটে ওই গৃহবধূর। পরে বিষয়টি গ্রাম্য সালিশ থেকে শুরু করে গড়ায় থানা পুলিশ পর্যন্ত। প্রেমের সম্পর্ক থাকলেও চাচিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় পরকীয়া প্রেমিক। পরে সালিশ মীমাংসার মাধ্যমে আগের স্বামীর সঙ্গে পুনরায় বিয়ে হয় ওই গৃহবধূর। কিছুদিন পর আবারও দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক পর্যায়ে প্রেমিকা চাচির ঘরে গেলে বটির কোপে গোপনাঙ্গ হারায় ভাতিজা। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের। পরকীয়া প্রেমিক মৃত লোকমান হোসেনের ছেলে সজল। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শৈলকুপা উপজেলা ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক। পরকীয়া প্রেমিকা চাচি কল্পনা খাতুন একই গ্রামের গার্মেন্টস কর্মী সাজ্জাদ হোসেনের স্ত্রী। তাদের 10 ও 6 বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাচি কল্পনা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল সাবেক ছাত্রলীগ নেতা সজল হোসেনের। বিষয়টি জানাজানি হওয়ার পর গত বছরের নভেম্বরে কল্পনাকে ডিভোর্স দেন তার স্বামী। পরকীয়া প্রেমিক ও সাবেক ছাত্রলীগ নেতা ভাতিজাকে বিয়ের দাবি করেন চাচি কল্পনা খাতুন। এ নিয়ে গ্রাম্য সালিশ থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত গড়ালেও চাচিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ভাতিজা। এর কিছুদিন পর পুনরায় আগের স্বামীর সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। গত 6 মাস আগে বিয়ে করেন ছাত্রলীগ নেতা সজল। সবশেষ গতকাল মঙ্গলবার রাতে সজল হোসেন চাচি কল্পনা খাতুনের ঘরে গেলে তার গোপনাঙ্গে বটি দিয়ে কোপ দেন ওই গৃহবধূ। এতে তার গোপনাঙ্গ কেটে যায়। পরে সেখান থেকে পালিয়ে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন ভাতিজা সজল। এদিকে গৃহবধূ কল্পনা খাতুন জানান, বিচ্ছেদের পরে সজল হোসেনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। নিজেকে বাঁচাতেই তার গোপনাঙ্গে বটি দিয়ে কোপ দিয়েছেন বলে জানান তিনি। ওখানে বসলো, বসার পরে সে নির্বিন আমার মুখের দিকে তাকায় থাকে, আমি লাইট নিভাই দেই। নিবানোর পদ্ধতি তো শোন আমার জড়াই ধরে, জড়া নিলে আমি ওর কাছে যাই, ওর সাথে শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূলক হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে, তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মারি কেটে ফেলাই দিই। কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসছিল, যেভাবে আমার মুখটা ঠেসে ধরেছিল, আমার জড়াজড়ি করতেছিল, আমার এখানে মারিয়ে ফেলাই দিলে আমার ঠেকানোর মতো কেউ নেই। এই জন্য আমার নিজের জান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে। কল্পনার স্বামী পরকীয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভাতিজা সজল জোর করে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করছিল। আমার ছেলেটা অসুস্থ ছিল, ঠিক আছে, সে ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার দেখে আসার পরে সে যখন ঘরে ঢুকছে, ঘরে ঢোকার পরে সজল নামে যে আমার ভাতিজা, উনি ঘরের ভিতরে ঢুকছিল, আগের থেকে লুকাই আসছিল। ওরকম ঘর বন্ধ করছে, ঘর বন্ধ করার পরে তারপরে জবরদস্তি করে মনে করেন যে মানানোর চেষ্টা করছে। সে তার আত্মরক্ষার জন্য যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিয়েছে। এদিকে সাবেক ছাত্রলীগ নেতা সজল হোসেনের দাবি, বিশেষ মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেল করছিল ওই গৃহবধূ। সম্পর্ক ছিল, এটা অস্বীকার করার কিছু না, কিন্তু পরে আমি ধরেন এটা নিয়ে বহুত কিছু হওয়ার পরেও যাই হোক হইলে আমার একটা ছবি আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। এটা নিয়ে ধরেন আমার অনেক ক্ষয়ক্ষতি করে দেখা করতে, দেখা করার পরে আমার এরকম ভাবে অন্ধকার ছিল, বুঝতে পারলেন, যখন লিঙ্গিতেও টান মারেছে, লিঙ্গিতেও টান মারলে লিঙ্গি আমি আগে ধরেছি, তারপরে হয়তো বিভিন্ন একটা প্রশ্ন আছে, বুঝেছেন। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।